আসসালামু আলাইকুম। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে মেসি, ডি মারিয়ারা। কানাডার বিপক্ষে ম্যাচ শেষে অনেকেই বলছিলেন এনজোর গোল কেড়ে নিয়েছেন লিওনেল মেসি। যদিও তিনি এই বিষয়টির সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন সেদিন কি ঘটেছিল, এনজোকে তিনি কি বলেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মেসির ক্যারিয়ারে অপূর্ণতা বলতে আর কিছুই বাকি নেই। 2021 কোপা আমেরিকা জয়ের মাধ্যমে দীর্ঘ 28 বছরের আন্তর্জাতিক শিরোপা খরা গুছিয়েছে আর্জেন্টিনা। এরপরে ফিনালিসিমা, এরপর 2022 সালে কাতার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে 36 বছরের শিরোপা খরা গুছিয়েছে আর্জেন্টিনা। এর মাধ্যমে মেসি তার ক্যারিয়ারে পূর্ণতা দিয়েছেন। ফুটবলে তার আর কিছুই যে পাওয়ার বাকি নেই। এরপরে উঠে মেসির অবসরের গুঞ্জন। কিন্তু মেসি অনেকবারই জানিয়েছেন তিনি যতদিন পর্যন্ত দলে অবদান রাখতে পারবেন খেলা চালিয়ে যেতে চান। এছাড়া এগুলো তার শেষ সময়, তিনি এই ম্যাচগুলোই উপভোগ করতে চান। কানাডার বিপক্ষে ম্যাচেও তিনি জানিয়েছেন, আমরা আবারও ফাইনালে উপভোগ করছি। এই ইঙ্গিতের মাধ্যমেই ধরে নেওয়া হচ্ছে আগামী 15 জুলাই কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের মাধ্যমে মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন, এমনটাও দাবি করেছেন আর্জেন্টাইন সাংবাদিক হোসে আর্মান্দো। তিনি তার এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন। এবার আসি কানাডার বিপক্ষে ম্যাচে কি ঘটেছিল। 2-0 গোলে জিতে আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। কানাডা হেরে গিয়েছে, কিন্তু এই ম্যাচে হুলিয়ান আলভারেজ ছাড়াও গোল করেছেন লিওনেল মেসি। ম্যাচের 51 মিনিটের মাথায় ডি বক্সের ভিতর বল পেয়েছিলেন এনজো ফার্নান্দেজ, কিন্তু বলটি যে বানিয়ে দিয়েছেন মেসি। ডি মারিয়ার থ্রুতে বলটি পেয়েছিলেন মেসি। এরপরে তিনি তার ড্রিবলিং এর দক্ষতার মাধ্যমে বলটি পৌঁছে দিয়েছেন ডিপলের কাছে। ডিপল বলটি মেসির কাছে পৌঁছাতে ব্যর্থ হলেও কানাডার ডিফেন্ডার বলটি ক্লিয়ার করলে বলটি বক্সের ভিতরে পেয়ে যান এনজো ফার্নান্দেজ। তিনি ডান পায়ে জোরালো শট নেন, কিন্তু শেষ সময়ে মেসির আলতো ছোঁয়ায় গোলটি পেয়ে যান। এরপরে গুঞ্জন ওঠে মেসি এনজোর গোল কেড়ে নিয়েছেন। এ বিষয়ে ম্যাচ শেষে মেসি কথা বলেছেন টিওয়াইসি স্পোর্টসের দেওয়া সাক্ষাৎকারে। মিক্সড জোনে সাংবাদিক মাথিয়াসের প্রশ্নে মেসি জানিয়েছেন, আমি এনজোকে বলেছি যে ওর গোল কেড়ে নেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু আমি দেখলাম যে গোলকিপার ঠিকঠাক জায়গায় ছিল। এনজোর শট ধীর গতিতে আসছিল, এই জন্য বলের দিক কিছুটা পরিবর্তন করে দিই। এখানে মেসির মাহাত্ম্য প্রকাশ পায়। তিনি দলের প্রতি যে কতটুকু ডেডিকেশন এবং দলের খেলোয়াড়দের প্রতি তার কতটুকু দায়বদ্ধতা তিনি স্বীকার করেন, এটি তার প্রমাণ। শুধুমাত্র দলের বাকি খেলোয়াড়রা যে মেসির জন্যই নিজের জীবন উৎসর্গ করেছেন এমনটি নয়, দলের প্রয়োজনে তিনিও দলের ত্রাতা হয়ে ফিরেছেন। একাই তিনি দলকে টেনে নিয়েছেন বহুবার। দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে তিনি দলের পাশে দাঁড়িয়েছেন, এটি আবারও তার প্রমাণ। তার এই গোলের মাধ্যমেই আর্জেন্টিনা লিড পায় এবং 2-0 গোলের বড় ব্যবধানে জিতেই ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা, যেখানে তাদের আগামী 15 জুলাই প্রতিপক্ষ কলম্বিয়া। তারা 28 ম্যাচ ধরেই অপরাজিত। নেস্টর লরেন্সের অধীনে হামেস রদ্রিগেজের দলটা রীতিমতো উড়ছে। উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া। বিয়েলসার অধীনে আর একটা দল উরুগুয়ে, যারাও রীতিমতো উঠছিল, সেই দলকেই হারিয়ে ফাইনালে কলম্বিয়া। পরিসংখ্যান বলছে আর্জেন্টিনা ও কলম্বিয়া সর্বশেষ কোপা আমেরিকায় একবার ফাইনাল খেলেছিল, সেটি 1991 সালে। সেই ম্যাচে আর্জেন্টিনা 2-1 গোলে জিতে নেয়। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে আর্জেন্টিনার পক্ষে, কিন্তু মেসি কিছুটা ইনজুরিতে ছিলেন। অবশ্য ইনজুরি কাটিয়ে তিনি কানাডার বিপক্ষে খেলেছেন। ডি মারিয়াও ইনজুরি শেষে ফিরেছেন। তিনি জানিয়েছেন এই কোপা আমেরিকায় তার শেষ ম্যাচ। আগামী 15 জুলাই হতে চলেছে ডি মারিয়া এবং মেসির শেষ ম্যাচ, এমনটাই জানা যাচ্ছে। এ বিষয়ে আপনার কার কেমন মন্তব্য, এনজোর গোলটি নিয়ে আপনার কি মতামত, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।